বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছি। তো এটা কত একর জুড়ে? প্রায় 8 একর মতো। 8 একর। জি। তো এখানে আপনি জাল টেনে মাছ ধরছেন দেখতে পাচ্ছি। তো কি কি মাছ আছে এখানে? এগুলি মিশো চাষ, রুই, পাঙ্গাস, মিরকা, তারপরে আপনার তেলাপিয়া। আপনাদের চাঁদপুর তো ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। জি। ডাকাতিয়া নদীতে এখন কেমন মাছ পাওয়া যায়? হ্যাঁ, ডাকাতিয়া নদীতে আগে যেইভাবে মাছ পাওয়া যেত মাছ এখন কম পাওয়া যায়। তো ডাকাতিয়ার পাশাপাশি মোটামুটি আমরা মৎস্য চাষ করতেছি, সবকিছু শৈলী পরিচালনা করতেছে। তার মানে আপনারাও ওনার পাশাপাশি ওনাকে মাছ চাষে উদ্বুদ্ধ করছেন এবং সহযোগিতা করছেন। জি জি জি। আর উনি আমার বড় ভাই সোহেলের আব্বা। আচ্ছা, আপনি কি করেন? আমরা আগে মাছের জিল করছি, এখনো আমরা এই মাছের জিলই আছি। চাচা, সোহেল ভাই সহ আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 3 মেয়ে। সোহেল ভাই লেখাপড়া কত দূর? মাস্টার অনার্স পাস করছে। তো আপনার কি মনে হয় যে একটা ছেলে মাস্টার্স করার পর আপনার কি ইচ্ছা ছিল না উনি চাকরি করুক, চাকরির পিছনে ছুটুক? সার্কির জন্য অত চাষ করছে যে সার্কির জন্য, অথবা আমরা সার্কিস থেকে এখন মাছের ব্যবসায়ী ভালো, এই কারণে আমরা মাছের চাষ করে। ও আপনি মনে করছেন যে মাছ চাষেই সে অনেক ভালো করতে পারছে? জি। চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন? জি, বড় মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনার কি ইচ্ছা আপনার ছেলে মেয়েরাও কি মাছ চাষ করবে? যদি ওনারা বড় হয় চাকরি করবে মেয়েরা, আর ছেলে যদি মৎস্য চাষ করে তাহলে উনি মৎস্য চাষ করবে, নাহলে চাকরি করবে। আর সোহেল তো মোটামুটি পড়ালেখার মাধ্যমে মৎস্য চাষও করছে, তারপরে মাস্টার্স কমপ্লিট করছে। আর উনি তো চাকরি ইচ্ছা করলে চাকরি করতে পারতো, কিন্তু উনি চাকরি করে নাই, বিধায় উনি আরও চাকরি দিয়েছে মানুষের। এতগুলো তেলাপিয়া মাছ? না, এখন তেলাপিয়া আছে, ফাঙ্গাসও আছে, রুই আছে, মিরকা আছে, কাতল আছে। কত শতাংশে কতটুকু কোন কোন মাছ দিয়েছেন? রুই শতাংশে 8টা দেই আমরা, তবে 6টা দিলে ফলনটা ভালো আসে। আর কাতল শতাংশে কেউ 2টাই দেয়, তবে একটা দিলে সবচেয়ে ভালো হয়। আর তেলাপিয়া 80টা দিতে হয় শতাংশে। আচ্ছা, মাছের যখন পোনা দিয়েছিলেন জি। কত কেজি পোনা দিয়েছিলেন? এটা তো পিস হিসাবে আসে, আমরা নার্সিং করি। নার্সিং করে তারপর আমরা সারি 20,000, 30,000, 50,000 এইভাবে সারি আমরা। আর আমাদের ওই শুল ব্যাপারী এই যে আসছে, উনি বাজার থেকে ওই যে মাছ নিয়ে সোহেল ভাই, যাইব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো। আপনার খোঁজ করতে করতে এই পর্যন্ত চলে আসলাম। শুনলাম আপনি বাজারে গিয়েছিলেন মাছ নিয়ে। আরতে মাছ বিক্রি করার জন্য নিয়ে গেছিলাম আর কি। আচ্ছা, তো বাজার দর কিরকম এখন আছে মাছের? এখন মোটামুটি আছে, হয়তো করোনা কালীন অর্থনৈতিক সংকটের কারণে মাছের দাম একটু আর কি কম। সোহেল ভাই, আজকে বাজারে কি কি মাছ বিক্রি করে আজকে আসলেন? বাজারে বিক্রি করছি পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল। আর এখান থেকে কি কি মাছ বিক্রি এখান করবেন? থেকে এখন হয়তো আমার ওই কিছু পাইকার আছে, পাইকার দিয়ে তেলাপিয়া মাছ দেবো আর ফাঙ্গাস। অনেকগুলো মাছ এখানে চাষ করেছেন, যেহেতু এটা মিশ্র মাছ চাষ, তো কোনটার কেমন দর? এখানে আমরা তেলাপিয়া এখন যে বাজারে দুটায় যে মাছগুলো কেজি ওগুলো 110 থেকে 115 টাকা পাই। আর পাঙ্গাস যেগুলো 1.5 থেকে 2 কেজি ওগুলো 110 থেকে 115 টাকা। একটু দেশের মহামারীর কারণে এখন মাছের একটু বাজার দাম একটু কম। আপনার চাচার কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই পুকুরটার আয়তন প্রায় 8 একর। এত বড় একটা পুকুর প্রস্তুতি কিভাবে করলেন? আমরা এই পুকুরগুলো প্রতি বছর শীতের মৌসুমে আর কি শুকিয়ে 1 মাস রাখি। রোদে শুকানোর পর আমরা চুন, জিওলাইট দিয়ে আবার পানি ঢুকাই। পানি ঢুকানোর পর আমরা আবার মাছ ছাড়ি। ওই মাছগুলো আমরা একসাথেই ছাড়ি। একসাথে ছাড়ার পর আমরা প্রতি 3 মাস বা 4 মাস পর পর আর কি একসাথে মাছগুলো বিক্রি করি। আমার এই ঝিলে আমি বছরে 2 বেশ মাছ চাষ করি। প্রথম মাছ জানুয়ারিতে ছাড়ি, জানুয়ারিতে ছাড়ার পর জুন জুলাইতে বিক্রি করি। তারপর আবার 1 মাস ছাড়ি, আবার ছাড়া আবার নভেম্বরে মাছ বিক্রি করে ডিসেম্বরের জন্য 1 মাস আর কি ঝিলটা খালি রাখি, শুকাই। আপনার এই 8 একর পুকুরে কি পরিমাণ মাছ আছে? আমার এই 8 একর পুকুরে আমি প্রতি শতাংশের জন্য 120টা করে মাছ ছেড়েছি। তার মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল সর্বমোট 1 লক্ষর কাছাকাছি। পোনা নির্বাচনটা খুব জরুরি, আমরা যতটুকু জানি। তো ভালো পোনা নির্বাচন কিভাবে করেন? আমি তেলাপি পোনাটা এখন বিভিন্ন ব্র্যান্ড দেখা যায়, মেগা, সিপি, আফতাব বা অন্যান্য কোম্পানির পোনা রয়েছে, আমি ওদের কাছ থেকে ওই তেলাপির পোনাটা আনি। আর পাঙ্গাস মাছটা ভালো হ্যাঁসারি দেখে আমরা
অনেক বড় হ্যাচারি বা যাদের মাছ ভালো হয়, আমরা তো অনেক দিন যাবত চাষ করতেছি, তাদের কাছ থেকে ওই পোনাগুলো আনি। আর আমাদের ফরিদগঞ্জের পাশেই রায়পুর উপজেলায় আমাদের একটা সরকারি ফিশারি রয়েছে, সেখান থেকে আমরা এই যে কার্পু জাতীয় মাছ, রুই, মৃগেল, কার্পু, কাতল এগুলো আর রেনু আনি। রেনু আইনে আমরা পুকুরে চারা পোনা করি, তারপর থেকে আমরা কালচারে ওই মাছগুলো ছাড়ি। তার মানে পোনা আনার পর সরাসরি এগুলো পুকুরে দিয়ে না, সরাসরি না, আমরা নার্সিং পুকুর আছে ওই জায়গায় নার্সিং করি। নার্সিং করার পর তারপর একটা মাঝারি আকার ঝিলে দিই। নার্সিং কতদিন করতে হয়? কার্প জাতীয় মাছগুলো এক বছর নার্সিং করি। এক বছর একটা পুকুরে রাখার পর যখন 6 থেকে 7 ইঞ্চি হয়, তখন আমরা ওই মাছগুলো আমাদের যে বড় বড় প্রজেক্ট আছে ওগুলোতে আমরা ছাড়ি। আর তেলাপিয়া পোনাটা যেটা, ওটা আমরা হয়তো 15 থেকে 1 মাস নার্সিং করি। 1 মাস নার্সিং করার পর আমরা ওগুলো আমাদের ওই কার্প জাতীয় মাছের সাথে ওই প্রজেক্টে আর কি ওই মাছগুলো ছাড়ি আর কি। আচ্ছা, পোনাগুলো নার্সিং করার কথা বলছিলেন, তখন কি জাতীয় ফিড দেন? যখন রেনু পোনা আনি তখন সেখানে প্রথম 3 দিন আমরা খোল দেই, তারপর পাউডার আছে, নার্সারি পাউডার, তারপর নার্সারি প্রি স্টেটার খাদ্য আছে, ওগুলো আমরা রেডি ফিড খাওয়াই আর কি। যেতে খরচ কিরকম পড়ে? খরচ আছে, খরচ তো এখন তো মাছের যে দাম পাওয়া যায় তার চেয়ে ফিডের দাম বেশি। হয়তো যদি আমাদের ফিডের দামটা একটু কমে তাহলে হয়তো আমরা মাছ চাষি যারা আছে তারা একটু উপকৃত হবো আর কি।